আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে ফাতেমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন, মা আমি তোকে বাবা বড় ভালোবাসি, আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা, তুই আমার কলিজার টুকরা, তোর কি কখনো মনে হয় তুই আমার মেয়ে বলে জান্নাতে যাবি? ফাতেমা বলতেছে, বাবা কখন কেন, সব সময় মনে হয়, আপনি হলেন নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে রাসূল কান্দের বলে, ফাতেমা এই কথার কখনোই তুই মনে করবি না, জান্নাতে যদি যাবার চাস মা, তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা, যখন স্বামী চাবে তখন খেদমত করবা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যখন চাবে, স্বামী যখন, এই কথাটা খেয়াল করবেন, স্বামী যখন চাবে তখন বউ খেদমত করবে, কিন্তু স্বামী যদি না চায় আর বউ খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি। কথা কেন অতি ভক্তি? কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে ওই তাল পাকাতে বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট গেছে? কয় না আছে তো, তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস, কয় কারেন্টের ফ্যানই তো আমার সতী, এরই কারণেই তো আমি জান্নাতে যাবার পারবো না, এই কারণে আপনাকে তাল পাকার বাতাস ঠান্ডা বাতাস করতেছি, আল্লাহ যেন আমার জান্নাত দেয়। স্বামী কয় আল্লাহ রে, এটা বউ কে রে? কিছুক্ষণ পরে বাম হাত দিয়ে পাকা হাঁকে, ডান হাত দিয়ে স্বামীর কপাল টিপতেছে, কিছুক্ষণ পরে স্বামীর পায়ের আঙ্গুলটা টানতেছে, কপালে এরকম চাপ মারতেছে, হাত পাও টিপতেছে। স্বামী খুব খুশি, যাক আলহামদুলিল্লাহ একটা বউ ভরে। কিন্তু 5-6 মিনিট পরে কান দিচ্ছে, ফাঁকা হাঁকে আর কান্দে। স্বামী কয় কি হয়েছে ময়না, তোমার কি হয়েছে? বলবো না বলবো না, এই কয়। স্বামী কয় কি হয়েছে কলজা, বলো। বলবো না, আপনি বলে আমার কাম হবি, তাই লাভ নেই, নিজেই কান্দি, আপনি বলে লাভ। স্বামী কয় কি হয়েছে কহ, রাগ দান করেন না? আচ্ছা না রাগ করবো না, বলো কি হয়েছে। বলে এমন কষ্ট গো, তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, মাঠে ময়দানে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মা সবসময় ফ্যাস করে, আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে। তুমি যদি ওই বুড়া বাপ মায়ের সাথে থাকবার চাও, তা আল্লাহ রাস্তায় আমার বাপের বাড়ি পেটে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন আপনার কি ওয়াজ করেন? স্বামী চিন্তা করতেছে, এই পাকার বাতাস করে মাথা টিপে আঙ্গুল টিপে, এই তো ভালোই একটা ওয়াজ করলো রে। বিবেকের আয়নায় ডুব দিয়া দেখে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে, পাগলা, যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউ মলে তুই বউ পাবো রে। এই বউ যদি সারা দেশ সকালে বিকালে বিয়ে করবো রে। কিন্তু সে 2 ধরনের মানুষের বিরুদ্ধে বললো, ওরা যদি মরে যায় সারা জীবন কানলে তুই আর বাপ মা পাবো না রে। যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে পাগলা, আর যেটা ছেড়ে দিলে মরে গেলে পাওয়া যায়। কোরআনে এমন সবক দিতে, বুঝলেন? ওই লাভ যেটা বলতেছে, ব্যাগটা কি গুছিয়ে রাখছো? ব্যাগটা তুমি বউ বলে কিসের ব্যাগ? তুই যে বাপের বাড়ি যাবি, 3 তালাকের গাড়ি চোরা বাপের বাড়ি যা। 3 তালাকের গাড়ি, 3 চাকার গাড়ি নয়, 3 তালাকের গাড়ি, চ বাপের বাড়ি যা। কারণ আমার বাপ মায়ের বিরুদ্ধে বললে, আমার বাপ মাকে আমি জীবনের চাইতে ভালোবাসি, আমার বাপ মা মরে গেলে কানলেও বাপ মা পাওয়া যাবে না, তুই সকালে বললে বিকালে বিয়ে করবো, ছাড়া দিলে বইয়ের অভাব নেই, যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনাকে আমি পরীক্ষা করলাম গো, আসলে আপনি আল্লাহর ওলি। আল্লাহ নবী বললেন, ফাতেমা সব সময় যে আমল করতে হবে
সে আমলের নাম হলো পর্দা। ও ফাতেমা, সবসময় পর্দার মধ্যে থাকবা। পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলেন। নবীর বিবি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। নবীর বিবি আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা 1 নম্বর জান্নাতি, আমার আয়েশা হলো জান্নাতি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা জান্নাতের এদের নেত্রী হলো কোন আমলে? কোন আমলের কারণে? রাসূল বললেন, আয়েশা শোনো, ফাতেমার নামাজ খুব একটা গুরুত্বপূর্ণ আমি দেখি নাই। নামাজ 5 ওয়াক্তই পড়েছে, কিন্তু সেইভাবে তাকে নামাজ পড়তে দেখি নাই। আমি দেখেছি নামাজ পড়তে পড়তে ফাতেমা এক সময় ফরজ আদায় করে, নফল সুন্নত পড়ে না, স্বামীর খেদমত করে, হাসান হোসেনকে ঠিক মতো খাওয়াই। ও আয়েশা শোনো, আমার ফাতেমার একটা আমল সব সময় দেখেছি, যে আমলটা হলো পর্দা। এমন ভাবে নিজকে পর্দার মধ্যে নিয়ে গেছে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে আমার বুকের মধ্যে মাথা দিয়ে কাঁদতেছো, কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে, আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে। আলী বলে, ফাতেমা কিসের 6 মাস? বলে, আল্লাহর নবী আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সময় আমি দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী ডাকতে বলেন, ফাতেমা তুই দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আছিস কেন? ফাতেমা বলতেছে, বাবা আজরাইল যদি আপনার জীবন কবজ করতে আসে, তাহলে আমি দরজা খুলে দিব না। আমি দরজা যদি খুলে না দিই, তাহলে আজরাইল কেমনে ঢোকে, এইটা দেখার জন্য জানলার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই কেন দরজা খুলে দিবি না? মৃত্যুর সময় যখন হবে, তখন সবাইকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা আপনি জানেন না বাবা, আপনি তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যেদিন এসেছিলেন মক্কায়, সেদিন আমি বুঝতে পারলি বাবা ছাড়া মেয়ের কেউ নাই। ও বাবা, আমি ফাতেমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আজরাইলকে আমি জোর হাত করে বলবো, আজরাইল জানটা যদি কবজই করতে হয়, তাহলে আগে ফাতেমার জানটা কবজ করে তারপরে আমার বাবার জানটা কবজ করো। আমি ফাতেমা দুনিয়াতে থাকবো, আমার সামনে আমার বাবাকে নিয়ে যাবে, এটা কখনই আমি হতে দিব না। রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয় মা। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী কানে কানে বলে দিলেন, ফাতেমা রে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম তোর সঙ্গী আমার দেখা হবে। আল্লাহর নবী আমাকে বলেছেন, মাত্র 6 মাস পর এই দুনিয়া থেকে বিদায় নিবি ফাতেমা, কোনো চিন্তা করিস না। আমি সেদিন থেকে গণনা করতেছিলাম, আজকে রাত্রেবেলা আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে। আলী বলে, ফাতেমা তোমার বাবার চিন্তায় তুমি কি তোমার সন্তান 2 থেকে ভুলে গেলে? তুমি কি জানো তোমার হাসান হোসেন সবসময় মদিনার অলি গলি কান্দে আর বলে, আমার নানা কোথায় রে, আমার নানা কোথায় রে? ফাতেমা রে, এই 6টা মাস আমি হাসান হোসেনের মুখের দিকে তাকায় দেখছি, চোখের দিকে তাকায় দেখছি, এদের 2 ভাইয়ের চোখে কোনো সময় পানি ছাড়া দেখতে পাই নাই। যেই সাহাবী ভাই তারে জিজ্ঞেস করে, আমার নানা কোথায়? নানা ছাড়া আমরা থাকতে পারবো না। 6টা মাস হলে তোমার 2টা সন্তান নানা নানা বলে কাঁদতেছে, আর আজকে গভীর রাত্রে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, তাহলে বলো ফাতেমা তোমার সন্তানকে আমি কেমনে সামাল দেব? ফাতেমা বলে, স্বামী গো, আমার বাবার জায়গায় দুনিয়ার কেউ জায়গা নিবার পারবে না। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলে, স্বামী এই দুনিয়া থেকে রাত্রিবেলা যখন বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে, মাত্র 3টা চাওয়া আপনার কাছে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আসলে দুনিয়ার জীবনে হযরত আলী এত গরিব ছিলেন যে গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায় নাই। একদিন দুপুরবেলায় ফাতেমা হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে আছে।
আর মুচকি মুচকি হাসতেছে। আলী বলে, ফাতেমা তোমার মুখের মধ্যে হাসি দেখতে পাই, কারণ কি? বলে, আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে। আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পাইলেই খাবার চাবে, কিন্তু গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, হাসান হোসেনের সামনে খাবার দেবার মতন কিছুই নাই। এখন চেতন পাই যদি ওরা নানার কাছে যায়, আমি জানি আমার বাবার বাড়িতেও খাবার নাই। ওগো স্বামী, এইটাও জানি আপনার পকেটেও কোনো টাকা নাই, তাহলে আমার হাসান হোসেন ঘুম থেকে উঠলে খাবার চাইলে কি করব? আলী বলতে, ফাতেমা আমি তো দিশাহারা হয়ে গেলাম, আমার করার কিছুই নাই। ফাতেমা বলে, কোনো টেনশন করেন না, এই যে একটা ওন্না আমি যত্ন করে রেখেছিলাম, এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, সেই টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি খাবার কিনে নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওন্না বের করে সাহস পাচ্ছে না। কারণ ওন্নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই এই ওন্নাটা কার? যদি বলে আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার অবশ্যই চিন্তা করবে যে এই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। ধরে বলেন কি পুরুষ? বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো। হযরত আলী মনের মধ্যে চিন্তা করতেছে, কেমনে ওন্নাটা বের করে খরিদ্দারের সামনে ধরবে। এমন সময় খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা যখন খরিদ্দার বলেছে আমার মনে হয় কিছু বিক্রি করবেন, সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলাম, এটা কি খরিদ্দার? আমি বিক্রি করব, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তাকে থেকে খরিদ্দার একটা থলিয়া ব্যাগ তার মুখটা ফাঁক করে ধরে রাখছে। আলী যখন পকেট থেকে ওন্নাটা ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার একটাবার ওন্নার দিকে না তাকায়া আলীর হাতে 6টা দিরহাম দিয়ে যখন বিদায় নেই, হযরত আলী এক দৌড়ে খাবার দোকানদারকে বলতেছে, ভাই 6 দিরহামের যে খাওয়া হবে, সেই খাবারটা টোপলা করে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। আমার সন্তান কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে ক্ষুধার জ্বালায়, চেতন পাইলেই খাবার চাবে।